আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের মধ্যে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি যোদ্ধারা। ফিলিস্তিন নিয়ে মুসলিম ঐক্য ধ্বংসের ষড়যন্ত্র ইসরায়েলপন্থী সংযুক্ত আরব আমিরাতের। টানা 2 ঘন্টা ট্রাম্প পুতিনের ফোন আলাপ। কি কথা হলো ট্রাম্প পুতিনের? যে কোনো আগ্রাসনের সুস্পষ্ট এবং চূড়ান্ত জবাব দেবে তেহরান, মন্তব্যে ইসমাইল বাঘাই। তাইওয়ানের আকাশে 59টি চীনা উড়োজাহাজ। গাজায় ইসরায়েলি হামলা বিশ্বজুড়ে নিন্দার ঝড়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের মধ্যে হুথি যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় ধরনের হামলা চালিয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়। ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নিভাতিম বিমান ঘাঁটির দিকে প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত হেনেছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে, যেখানে একই সাথে তারা ইসরায়েলের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমান্তরালভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একটি বিবৃতিতে দাবি করেছে যে গাজায় আইডিএফ এর হামলায় কয়েক ঘন্টা পরে ইয়েমেনি বিদ্রোহীরা ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে, যা ইসরায়েলের গুরুত্বপূর্ণ নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। হুথি যোদ্ধারা কয়েকদিন আগে ইসরায়েলে তাদের হামলা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছিল। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, আনসার উল্লাহ হুথি মঙ্গলবার সন্ধ্যায় একটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে হামলা চালিয়েছে, যা সন্ধ্যা 6:56 বীর আল সাবা, মেহমাম আভ নিভাতিম এবং রাভিভিম সহ বিভিন্ন অঞ্চলে সাইরেন সক্রিয় করা হয়েছিল। ইসরায়েলি জরুরি পরিষেবা মাগেন ডেভিড আদম জানিয়েছে যে তারা মিসাইল হামলার অভিযোগ পেয়েছে, তবে এখনো কোনো আহতের খবর পাওয়া যায়নি। এই হামলার অল্প সময় পর হুথির একজন উচ্চপদস্থ কর্মকর্তা হেজাম আল আসাদ হিব্রু ভাষায় এক্সে পোস্ট করেন, ইয়েমেনের জনগণ গাজাকে কখনো একা ছাড়বে না। তিনি আরও যোগ করেন, দখলদাররা শিশু, নারী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তাদের অপরাধের জন্য চরম মূল্য দেবে। এর আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে উত্তর রেড সিটিতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে 2টি ক্রুজ মিসাইল এবং 2টি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইউএসএস হ্যারি ট্রুম্যানকে উত্তর লোহিত সাগরে 2টি ক্রুজ মিসাইল এবং 2টি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সতর্ক করেছে যে রেড সিকে সামরিকীকরণ এবং ইয়েমেনের বিরুদ্ধে তাদের অব্যাহত আগ্রাসনের মাধ্যমে সংঘাতের পরিধি বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ দায়ী। অধিকৃত গাজা উপত্যকায় শান্তি ফেরাতে কিছুদিন আগে পরিকল্পনা পেশ করে মিশর। আরব বিশ্বের নেতাদের এক টেবিলে বসিয়ে সেই প্রস্তাব পাশও করিয়ে নেন মিশরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি। কিন্তু এখন সেই পরিকল্পনার বিরোধিতা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। শোনা যাচ্ছে পরিকল্পনা ভেস্তে দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলাচ্ছে দেশটি। মার্কিন ও মিশরীয় কর্মকর্তাদের বরাতে এমন খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই। সংবাদ মাধ্যমটি দাবি করেছে, আমিরাতের কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনে তদবির চালাচ্ছেন যাতে মিশরের প্রস্তাবটি কার্যকর না হয়। মিশরের পরিকল্পনায় আমিরাতের আপত্তির সবচেয়ে বড় কারণ গাজা তাদের হাত ছাড়া হয়ে যাওয়া। তারা নিজেরাই গাজার ভবিষ্যৎ নিয়ন্ত্রক হয়ে উঠতে চান। বিশেষ করে উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রভাব কতখানি থাকবে তা নিয়েও আরব বিশ্বের নেতাদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। এই নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে খোদ মার্কিন কূটনীতিকরা। এতে করে ওই অঞ্চলে আমেরিকার স্বার্থে আঘাত আসতে পারে, এমনটাই বিশ্বাস তাদের। মিশর ও আমিরাত 2 দেশে গাজার দায়িত্ব ফাতার নির্বাসিত সাবেক কর্মকর্তা মোহাম্মদ দাহলালের কাঁধে তুলে দিতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনি বিষয়ে আমিরাত প্রকাশ্যে মিশরের স্বার্থের বিরুদ্ধে অবস্থান জানাচ্ছে। মিশর যেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দেশটিতে ঠাঁই দেয়, এজন্য কায়রোকে চাপ দিতে হোয়াইট হাউসকে প্ররোচিত করছে দুবাই। যুক্তরাষ্ট্রে আমিরাতের প্রভাবশালী রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা ট্রাম্পের ঘনিষ্ঠজন। তিনি মিশরের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিতে মার্কিন আইন প্রণেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন। মিশর যেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দেশটিতে ঠাঁই দেয়, এজন্য কায়রোকে চাপ দিতে বলেছেন তিনি। হামাসের কাসেম ব্রিগেডের মাধ্যমে যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখে মিশর। এই সূত্র ধরেই গাজার যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়ন করে কায়রো। ফিলিস্তিনি সংগঠনটির সঙ্গে মিশরের এই সম্পর্ককে সামনে এনে মুসলিম ঐক্যকে বিপাকে ফেলতে চাইছে আমিরাত।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোন আলাপ হয়েছে। মঙ্গলবার তাদের মধ্যে এই ফোন আলাপ হয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 8টার দিকে তারা ফোনে কথা বলা শুরু করেন। টানা 2 ঘন্টা আলাপ হয় এই দুই নেতার মধ্যে। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে ইতিবাচক সাড়া দিয়েছেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেন আগামী 30 দিন হামলা বন্ধ রাখবে এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিন। ক্রেমলিনের বিবৃতিতে আরো বলা হয়েছে, পুতিন তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট আদেশ দিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি এবং যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন ট্রাম্প এবং পুতিন। উভয় নেতাই সংঘাতের অবসান একটি স্থায়ী শান্তির মাধ্যমে হওয়া উচিত বলে মত দিয়েছেন। হোয়াইট হাউস আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতে ভবিষ্যতের লাভ নিয়ে দুই নেতা একমত হয়েছেন। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক চুক্তি ও শান্তি অর্জনের পর ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন। সৌদি আরবে ইউক্রেনকে ছাড়াই রুশ কর্মকর্তাদের সঙ্গে ওয়াশিংটনের কর্মকর্তারা বৈঠক করেন। পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের বাকবিতণ্ডা হয়। ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের সুস্পষ্ট এবং চূড়ান্ত জবাব দেবে তেহরান। ইয়েমেনের প্রতি ইরানের সমর্থনকে কেন্দ্র করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে যে হুমকি দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই খবর জানায়। ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বিভিন্ন স্থানে গত শনিবার রাতে ইঙ্গো মার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত 53 বেসামরিক ব্যক্তি নিহত এবং 101 জন আহত হন। হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু। গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম ইয়েমেনে আগ্রাসন চালালো আমেরিকা। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইয়েমেনে হামলা চালানোর মাধ্যমে ইরানকে বার্তা দেওয়া হয়েছে এবং বার্তায় কাজ না হলে ইরানের বিরুদ্ধেও হামলা হতে পারে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, আমরা ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং এর জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেব। এই ব্যাপারে কারো মনে যেন বিন্দুমাত্র সন্দেহ না থাকে। বাঘাই আরো বলেন, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনের সরকার ও জনগণ সেসব পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে যেসব সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার একটি স্বাধীন দেশ হিসেবে তাদের রয়েছে। ইয়েমেনের সিদ্ধান্ত গ্রহণে ইরানের কোনো হাত নেই। তিনি ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনীর শনিবার রাতের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমেরিকা ও ব্রিটেন সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই আগ্রাসন চালায়। তাইওয়ানের আকাশে 59টি চীনা উড়োজাহাজ শনাক্ত করেছে দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। গত শুক্রবার তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে চীনকে বিদেশি শত্রু শক্তি বলে অভিহিত করার পরে এই ঘটনা ঘটল। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তাইওয়ানের মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 59টি উড়োজাহাজের পাশাপাশি 9টি চীনা যুদ্ধ জাহাজ ও 2টি বেলুন শনাক্ত করা হয়েছে। উড়োজাহাজগুলোর মধ্যে 54টি গতকাল সোমবার যৌথ যুদ্ধ টহলে অংশ নিয়েছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের জন্য এটি একটি কঠোর সতর্কবার্তা। তাইওয়ানকে সবসময় নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। তারা যে কোনো মূল্যে স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্রটিকে নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে। সেই উদ্দেশ্যে সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের চারপাশে যুদ্ধবিমান এবং নৌযান মোতায়েন বাড়িয়েছে চীন। গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার অবরুদ্ধ গাজায় চালানো হামলায় কয়েকশো হতাহতের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছে নারী ও শিশুও। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের পরিচালিত এমন প্রাণঘাতী হামলার পর দেশে দেশে নিন্দার ঝড় উঠেছে। তীব্র সমালোচনা করা হচ্ছে ইসরায়েলের। ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারী দেশ কাতার এই হামলার নিন্দা জানিয়েছে, যা মধ্যপ্রাচ্যকে আরো অস্থিতিশীল করতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর সরাসরি বোমা হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব। জর্ডান রাতের বোমা বর্ষণকে বর্বর বলে অভিহিত করেছে ও আগ্রাসনের বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন,
পরিস্থিতির অবনতি আরও উত্তেজনারই অংশ। এটি আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই হামলায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসও। তিনি হতাশা ব্যক্ত করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতি জারি করে গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ইরান বলেছে রাষ্ট্রের সবুজ সংকেত এবং উপত্যকায় খাদ্য ঔষধের ওপর চলমান অবরোধের মধ্যে এই হামলা চালানো হয়েছে। মুখপাত্র এই হামলাগুলো অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গণহত্যা ও জাতিগত নির্মূলের ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেন। এই সংঘাতের মধ্যস্থতাকারী দেশ মিশর থেকেও প্রতিক্রিয়া পাওয়া গেছে। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ইসরায়েলি বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তির একটি স্পষ্ট লঙ্ঘন, যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের মধ্যে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি যোদ্ধারা। ফিলিস্তিন নিয়ে মুসলিম ঐক্য ধ্বংসের ষড়যন্ত্র ইসরায়েলপন্থী সংযুক্ত আরব আমিরাতের। টানা 2 ঘন্টা ট্রাম্প পুতিনের ফোনালাপ। কি কথা হলো ট্রাম্প পুতিনের? যে কোনো আগ্রাসনের সুস্পষ্ট এবং চূড়ান্ত জবাব দেবে তেহরান, মন্তব্যে ইসমাইল বাঘাই। তাইওয়ানের আকাশে 59টি চীনা উড়োজাহাজ। গাজায় ইসরায়েলি হামলা বিশ্বজুড়ে নিন্দার ঝড়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।